বৃন্দাবনের এই ঘটনাটি সম্পূর্ণ সত্য। কাশ্মীরের একটি ছোট্ট মেয়ে তার মায়ের সাথে প্রতিদিন মন্দিরে যেত শ্রীকৃষ্ণের পূজা করতে। ছোট থেকে মেয়েটি এমনিতেই সংস্কৃতে বড় হয় এবং সেও শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হয়ে যান। একদিন পূজা করার সময় মেয়েটি তার মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, ভগবান আমার সাথে কবে কথা বলবে? এই কথা শুনে মেয়েটির মা বলল, তুমি যখন প্রভুর মতো বড় হবে তখন। এইভাবে সময় চলতে থাকে, মেয়েটিও বড় হয়ে যায়। একদিন মেয়েটি তার মাকে বলল, আমি তো ভগবানের মতো বড় হয়ে গেছি, ভগবান কবে আমার সাথে কথা বলবে? এই শুনে তার মা ভাবলেন, দিন দিন মেয়েটির কৌতূহল বেড়ে যাচ্ছে। তিনি বললেন, তোমাকে ভগবানের সাথে কথা বলার জন্য কঠোর সাধনা করতে হবে। সেই মতো মেয়েটি কঠোর সাধনা করেন, কিন্তু ফলস্বরূপ কিছু হলো না। কারণ মেয়েটি জ্ঞান নিয়ে সশরীরে শ্রীকৃষ্ণকে দেখতে চেয়েছিলেন। পরে তিনি কিছু ব্যক্তিদের কাছে জানতে পারলেন, শ্রীকৃষ্ণ তো বৃন্দাবনে থাকে, তিনি সেখানে নিবাস করেন। এটি শুনে তিনি তৎক্ষণাৎ বৃন্দাবনে চলে আসেন। সেখানে এসে তিনি ভক্ত এবং পুরোহিতকে জিজ্ঞাসা করেন, কানহা কোথায়? সবাই বলে, কানহা তো বাঁকে বিহারী মন্দিরে আছে। এটা শুনে মেয়েটি হাঁড়ি ভর্তি মাখন ও হাতে বাঁশি নিয়ে বাঁকে বিহারী মন্দিরে যায় এবং সেখানে গিয়ে পণ্ডিতকে বলেন, আমি কানহার সাথে দেখা করতে চাই। এই কথা শুনে পণ্ডিত বাঁকে বিহারীর বিগ্রহ দেখে বলেন, এই যে তোমার কানহা, করে নাও দর্শন। মেয়েটি বলেন, এটি তো মূর্তি, আমি আমার কানহাকে সশরীরে দেখতে চাই। পণ্ডিত বলেন, তুমি সব জায়গায় শুধু কানহার বিগ্রহই দেখতে পাবেন, সশরীরে দেখতে পাবে না। এই কথা শুনে মেয়েটি খুব কষ্ট পায়। এইসব ঘটনা দেখছিলেন ওখানে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক ভদ্রলোক। তিনি বলেন, তুমি যদি সশরীরে কানহাকে দেখতে চাও তাহলে তোমাকে যেতে হবে বৃন্দাবনের নিধিবনে, সেখানেই তুমি তার দর্শন পাবে। সেখানে রাতে শ্রীকৃষ্ণ আজও গোপীদের সাথে নৃত্য করেন। এই শুনে মেয়েটি সন্ধ্যার সময় নিধিবনে ঢোকে এবং একটি গাছের নিচে লুকিয়ে বসে থাকে। প্রায় রাত 2:30টার সময় এমন কিছু সে দেখে যা তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। তিনি দেখেন নিধিবনের সব বৃক্ষগুলো গোপিনী হয়ে যাচ্ছেন। তিনি দেখেন স্বয়ং শ্রীকৃষ্ণ আসেন এবং রাসলীলা রচনা করেন। এই দেখে মেয়েটি বলতে শুরু করেন, কানহা, আমায় ছেড়ে চলে যেও না। তখন শ্রীকৃষ্ণ মেয়েটিকে বলেন, আমি তো সবসময় তোমার সঙ্গেই ছিলাম, আমি তো তোমার থেকে আলাদা হয়নি, আমি তো সবসময় তোমার মনের মধ্যেই রয়েছি। এই কথা শুনে মেয়েটি বলে, তুমি কোথায় আছো? আমার মনের মধ্যে আমাকে দেখাও। এরপর শ্রীকৃষ্ণ তাকে এমন রূপ দেখালেন, সেখানে প্রতিটি বস্তুকেই শ্রীকৃষ্ণ দেখতে পাচ্ছিলেন। এইসব দেখার পর মেয়েটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। যখন চোখ খুলল, প্রতিটা বস্তুকেই তিনি শ্রীকৃষ্ণ রূপে দেখতে পায়। সেটা মাটি হোক বা পাখি হোক কিংবা অন্য কোনো বস্তুকেই তিনি শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছিল। আপনি শুনলে অবাক হবেন, এই মেয়েটি শ্রীকৃষ্ণকে বিধিপূর্বক বিবাহ করেন। এই মেয়েটিকে আজও ভক্তরা মীরা বলে ডাকেন। আপনি যদি আজও বৃন্দাবনে যান তাহলে দেখতে পাবেন এই শ্রীকৃষ্ণ ভক্ত মীরাকে। আপনাদের যদি ভগবান শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস থাকেন তাহলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাবেন।